বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন যাবতই কিন্তু বড় কোনো কন্টেন্ট বা ভিডিও ছাড়া হচ্ছিল না। ভাবছিলাম বড় ভিডিওগুলো আবার ছাড়া শুরু করব, কিন্তু কোনোভাবে সময়ই দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম কথা না বাড়িয়ে কাজে দেখিয়ে দিই। তো যাই হোক, আবারও আপনাদের সাথে কানেক্ট হয়ে গেলাম বড় একটি ভিডিও নিয়ে। আজকে আমি নিজের বাগানের কুমড়ো পাতা দিয়ে এবং আলু দিয়ে শুটকি মাছ করছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ঝটপটে মশলা একদমই বাটা মশলা ছাড়া কীভাবে শুটকি রান্না করলে কত মজা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আছে ধনিয়া, রাঁধুনি, মিষ্টি সস সব কিছু একটি মিক্সড করা একটা মশলা, সেটা দিয়ে দিচ্ছি। এরপর একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব কিছু শুটকি মাছ। আসলে আমি এই শুটকি মাছের নামটা জানি না, তাই বলতে পারলাম না। তো খুব ভালোভাবে শুটকি মাছের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে দিয়ে দিব কিছু আলু দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং কি ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায়। তো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর মাঝে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর সেটা হচ্ছে, এখন কিন্তু আমাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিচ্ছে। আশা করছি সবাই পেজে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। যাই হোক, যখন আলুটা বা মাছটা কষানো হয়ে যাবে তখন কিন্তু গরম গরম কুসুম গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি এবং কি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অনেকটাই ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমার সেই যে আমার গাছের যে পাতাগুলো আছে সেই পাতাটা দিয়ে দিব। কুমড়ো পাতা, বিশ্বাস করেন এই কুমড়ো পাতাটা একদম সার ছাড়া এত বড় বড় হয়েছে বা এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। কুমড়োর পাতাগুলো অনেক বড় বড়। যাই হোক, সেই পাতা থেকে 4-5টা পাতা দিলে কিন্তু তরকারিতে এনাফ অনেক শাক হয়ে যায়। তো আমি কিন্তু সেই কুমড়ো পাতাটা দিয়ে দিব। আর এই তরকারিটা খেতে যে কি মজা লাগে গরম গরম ভাতের সাথে খেতে, সেটা বলে বোঝানো যাবে না। আর যে কোনো শুটকি মাছের সাথে একটু পাতা বা অনেকগুলো সবজি দিলে, কাঁঠালের বিচি দিলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে শুটকি মাছ কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার হাজবেন্ড সবসময় বলতো যে শুটকি মাছ হলে কয়টা ভাত খাওয়া যায়। আজকে খুব মনে পড়ছে তার কথা। সে আমার কাছে প্রায় 3 মাস যাবৎ অনেক দূরে আছে। আল্লাহ যেখানেই রাখুক সেখানেই সুস্থ সবল এবং কি ভালো থাকুক, সেটা দোয়া করবেন ইনশাল্লাহ। তো কুমড়ো পাতাগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু লবণটা ছিটিয়ে দিয়েছিলাম, যাতে কুমড়ো পাতাটা একদমই ভালোভাবে নরম হয়ে যায়। আর হ্যাঁ, ঢাকনা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। রান্না বেশিক্ষণ করলে কিন্তু কুমড়ো পাতাটা কিন্তু হলুদ হয়ে যাবে, আর হলদে হলে পাতা কখনোই খেতে ভালো লাগে না। এদিকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে আর হাই আঁচে রাখতে হবে, যাতে ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়। আর এই ঝোলটা কিন্তু আমি খুব একটা শুকাবও না, আবার একদম ঝোলও রাখবো না, জাস্ট মিডিয়ামভাবে ঝোলটা রাখছি। কারণ ভাতের সাথে একটু ঝোল হলে খেতে বেশ ভালো লাগে। আমি খুবই পছন্দ করি ঝোলের তরকারি। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন বা ফলো করেন তারা কিন্তু অবশ্যই দেখবেন আমি প্রত্যেকটা তরকারির ঝোল দিয়ে রান্না করি। এতে করে স্বাস্থ্য, স্কিন এবং কি সব দিকে খুব ভালো থাকে। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। আর এ পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণ আরেকটু করে নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর একটি বলে কিন্তু এই তরকারিটা আমি ঢেলে নিয়েছি। আর আমার কিন্তু খিদাটা অনেক বেড়ে গেছে, কারণ আমার এই তরকারি দেখে এত লোভ লাগছে, জিভে জল এসে পড়ছে। তাড়াতাড়ি করে ভাত খাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।